বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম, আদাব এবং শুভেচ্ছা গ্রহণ করুন। জাতীয় পর্যায়ে যখন কোনো অঘটন ঘটে, যখন কোনো প্রতিবাদের দরকার মনে করি, তখন আমি এই ভিডিও বার্তায় এসে আমি প্রতিবাদ করি। সংসদের বিরোধী দলের একজন কর্মী হিসাবে বিভিন্ন সেবা সংস্থা বা বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে যখন অনিয়ম এবং দুর্নীতি প্রতীয়মান হয়, তখন আমি চেষ্টা করি গঠনমূলক সমালোচনা করা, অন্যায়ের বিরোধিতা করা, মানে সরকারের বিরোধিতা করা না। মানুষের সেবা খাতে যদি কোনো অনিয়ম ঘটে, মানুষের ফান্ডামেন্টাল রাইট যেখানে রয়েছে, সাংবিধানিক অধিকার যেখানে ক্ষুণ্ণ হয়, সেখান নিয়ে আমি কথা বলি। জানি না এই আমার কথাগুলা কর্তৃপক্ষের দৃষ্টিতে কতটুকু আসে, তো বিবেকের দায়বদ্ধতা থেকে চেষ্টা করি যে তুলে ধরা, সমস্যার সমাধান করা সরকার এবং কর্তৃপক্ষের। আজকে যে বিষয় নিয়ে লাইভে আসছি, সেই বিষয় হচ্ছে যে জেদ্দা এয়ারপোর্টে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 71 জন 71 কর্মকর্তাকে সৌদি আরবের জেদ্দা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে। তাদের ভুল, তাদের অপরাধ ছিল যে তারা যে ভিসা নিয়ে সৌদি আরবে ঢোকার চেষ্টা করেছিল, সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ হজ পরবর্তীতে সেখান থেকে হাজিদেরকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাদেরকে ভিসা দিয়েছিল, সেই ভিসার টার্ম অফ কন্ডিশন, যেটা শর্ত ছিল যে আপনার আগস্ট মাসের 7 তারিখ তারা সৌদি আরবে ঢুকতে পারবেন, অর্থাৎ আগস্টের রাত্রে 12টা পর্যন্ত সেই ভিসার মেয়াদ ছিল। কিন্তু এই 71 জন কর্মকর্তারা, বিমান এয়ারলাইন্সের কর্মকর্তারা সৌদি আরবে ঢোকার চেষ্টা করেছে 5 দিন পর, অর্থাৎ 5 দিন পর তারা সেখানে ঢোকার চেষ্টা করেছে। তাহলে তারা অবৈধ, ভিসাবিহীন, ভিসা ছাড়া তারা সৌদি আরবে ঢোকার চেষ্টা করেছিল। আমার প্রশ্ন হলো, কিছুদিন আগে বিমানের একজন পাইলট পাসপোর্ট ছাড়া সে কাতারে গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে বহন করে নিয়ে আসবে। কাতার ইমিগ্রেশন সেই পাইলটকে গ্রেফতার করেছে, পরে পাঠিয়েছে। সেই বিষয়টা আমরা একসময় মাননীয় প্রধানমন্ত্রী যখন সেই পাইলটের পক্ষে অবস্থান নিলেন, সেই বিষয়টা দামাচাপা হয়ে গেল। আজকে আমাদের প্রশ্ন যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে 71 জন কর্মকর্তারা সৌদি জেদ্দা এয়ারপোর্টে যে আটকা পড়ল, তারা ভিসাবিহীন, ভিসা ছাড়া সৌদি আরবে ঢোকার চেষ্টা করলো, সেই দায়ভার কে নিবে? সেই ব্যর্থতার দায়ভার কে নিবে? তারা ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কিভাবে সৌদি আরবে গেল? এবং আমরা জানি যে, যেটা আমরা মনে করি যে তাদেরকে ভিসা দেওয়া হয়েছিল, টার্ম অফ কন্ডিশন, শর্ত ছিল যে আপনারা আগস্ট মাসের 7 তারিখ সৌদি আরবে ঢুকতে পারবেন। সৌদি টাইম 7 তারিখ রাত্রে 12টার পরে কোনো মতে তারা ঢুকতে পারবেন না, অথচ তারা বাংলাদেশ থেকে ফ্লাইট করলো 5 দিন পর। তাদের ভিসার ডেট শেষ হয়ে গেল 7 তারিখ, 7ই আগস্ট, কিন্তু তারা 5 দিন পর কিভাবে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন পার হয়ে সেই দেশে গিয়ে আটকা পড়ল? এই 71 জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা আটক হয় নাই, সেখানে সৌদি আরবের 12 লক্ষ প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে, সরকার লেভেল থেকে যদি এইভাবে অবৈধভাবে সৌদি আরবে ঢোকার প্রবেশের চেষ্টা করে, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। বিমান প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ব্যর্থতার দায়ভার কে নিবে? এই ব্যর্থতার দায়ভার কে নিবে যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে 71 জন কর্মকর্তাকে জেদ্দা কর্তৃপক্ষ ইমিগ্রেশন আটক করলো এবং ভিসাবিহীন, ভিসা ছাড়া তারা সে দেশে ঢোকার চেষ্টা করলো, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, অবৈধভাবে সেই দেশে ঢোকার চেষ্টা করেছে, সেই দায়ভার কে নিবে? আমরা শুধু তদন্ত কমিটি চাই না, আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তথা বিমান প্রতিমন্ত্রীর ডিও লেটার ছাড়া তারা ভিসা পায় নাই, যা তাদেরকে ভিসা দেওয়া হলো তাদের গাফলতির জন্য, তাদের নেগলেন্সের জন্য। সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি জাতীয় পার্টির পক্ষ থেকে কাতার বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট হিসাবে আমার দাবি হচ্ছে যে এই বিষয়টা সরকার জন্য খতিয়ে দেখে। এখন যারা আপনার বিমান এয়ারলাইন্সের এই ত্রুটির জন্য ফিরত হজযাত্রীদের অনেক সমস্যা হতে পারে, এই মুহূর্তে সরকারি ছুটি রয়েছে এবং বিশেষ করে সৌদি আরবের সরকারি ছুটি রয়েছে, তাদের ভিসা ত্রুটির এই সমস্যার সমাধান এই সপ্তাহের মধ্যে হবে না। যারা এই ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বারবার দেশের বাইরে আমাদের ভাবমূর্তি নষ্ট করে, এটা একটা ভর্তুকি সংস্থা। এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যদি এখনো পর্যন্ত সরকার এটাকে
এটাকে যদি আপনার ভর্তুকির হাত থেকে বাঁচাতে হয়, বিমান প্রতিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সেদিন বলেছেন যে আমরা লাভজনক, এই গত অর্থ বছরে লাভ হয়েছে। গত অর্থ বছরে লাভ হয় নাই, গত অর্থ বছরে লোকসান কম হয়েছে। এই কম লোকসানকে লাভের খাতায় দেখিয়ে সংসদে বক্তব্য রেখেছেন বিমান প্রতিমন্ত্রী। আমি জোরালো দাবি জানাচ্ছি, এই বিষয়ের পিছনে কিভাবে ইমিগ্রেশন পাস হলো, 7 তারিখ যাদের ভিসার ডেট শেষ, তারা কিভাবে 5 দিন পর ঢাকা থেকে ইমিগ্রেশন করে সৌদি আরবে গিয়ে আটকা পড়লো, এবং বিমানের কর্মকর্তা হয়ে যদি তারা আইন জানে না, তারা যদি বহির্বিশ্বের নিয়ম কানুন জানে না, তারা যদি ইমিগ্রেশনের আইন জানে না, যে তাদেরকে কিভাবে বিমানে চাকরি দেওয়া হয়। আমি এই বিষয়টা গুরুত্ব সহকারে বাংলাদেশ সরকারের ইমেজ রক্ষা করার জন্য আমার সবিনয় অনুরোধ থাকবে যে জেদ্দা বিমানবন্দরে যারা আটকা পড়েছে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে বিমানবন্দর থেকে সরাসরি জেলখানায় প্রেরণ করা হোক।